শুনুন শুনুন শুনুন, তেলের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা। শুনুন, আজকে যিনি কয়লা মন্ত্রী, কালকে দেখেন শিক্ষা। আর আর কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা। ছোটবেলায় গুরুজনরা শিক্ষা দিতেন, মন যাহা ধারণ করে তাহাই ধর্ম। এও বলতেন, ভয় থেকে ভগবানের সৃষ্টি, ভগবানের উৎপত্তি। আসলেই আসল ধর্ম হলো মনুষ্যত্ব, হিউম্যানিটি, যা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে সমান চোখে দেখে। তাই হিউম্যানিটি ইজ দ্য বেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। খালি করে ছাত্র আন্দোলন গেল, সেখানে জুনায়েদ ভাই বলে একজন ভলেন্টিয়ার হিসেবে ছাত্রদের আন্দোলনে পাশে থেকে জল দিয়েছে, খাবার দিয়েছে। এই জুনায়েদ ভাই দিল্লির যন্তর মন্তরে সে যা পরিষেবা দিয়েছে অন্তর থেকে করেছে, এক মুখ হাসি নিয়ে করেছে, ধর্ম বর্ণ নির্বিশেষে করেছে। কারণ সে বুঝেছিল ছাত্রদের কোনো ধর্ম হয় না। এই ছাত্র থেকে হবে ডাক্তার, এই ছাত্র থেকে হবে ইঞ্জিনিয়ার, এই ছাত্র থেকে হবে আইএএস আইপিএস অফিসার। কিন্তু সরকার বাহাদুরের নজর তার কর্মের উপরে পড়েনি, পড়েছে তার মুখ ভর্তি দাড়ি আর মাথায় টুপি। এই জুনায়েদ ভাইয়ের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তার নাম রাম না হয়ে হয়েছে রহিম। নাগা সন্ন্যাসী, ছাইপাশ মাখা সাধু না হয়ে সে হয়েছে রহিম। এটাই তার সবচেয়ে বড় দোষ। আজ রহিম বলে সে হয়েছে কাঠমোল্লা, আজ রহিম বলে সে হয়েছে জেহাদি, দেশদ্রোহী। কিন্তু যদি ওই লোকটির কপালে তিলকটা না থাকতো, ছাই ভস্য মেখে জয় শ্রীরাম বলে ধ্বনি দিত, তাহলে আজকে তার 7 খুন মাফ হতো। আজ ধর্ম বর্ণ জাত পাত নির্বিশেষে সব মানুষ যেমন ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল, তাই ছাত্ররা আজকে সফল হতে পেরেছে। তাই বন্ধু, জুনায়েদ ভাইয়ের এই কন্ট্রিবিউশন না হিন্দু না মুসলিম। এই জুনায়েদ ভাই একজন মানুষ হয়ে মানবতার এক্সাম্পল স্থাপন করেছেন। তাই অন্ধভক্ত তথা ধর্মের আফিম খেয়ে যদি হিন্দু হিন্দু করেন, তাতে লাভের গুড় ওই কর্পোরেট আর গদি মিডিয়ারা তুলে নিচ্ছে। তাই বলি বন্ধু, বাস্তববাদী হন, প্রশ্ন করতে শিখুন।